তোমাদের নাকি মডিফায়ার্স নিয়ে সমস্যা হয়। তাহলে চলো আজকে মাত্র 12টা রুলস দিয়ে আমরা মডিফায়ার্স এর সম্পূর্ণ টপিকটা শেষ করে ফেলবো 10 মিনিটে। সো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। মডিফায়ার্স হচ্ছে ভাই দুই প্রকার, একটাকে বলা হয় প্রি মডিফায়ার, আরেকটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি, যেটা আগে বসে সেটাকে বলা হয় প্রি মডিফায়ার, আর যেটা হচ্ছে পরে বসে সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। সো এইখানে যেমন দেখো বলছে একটা শূন্যস্থান দেয়া আছে, বলছে ইউজ পজিটিভ টু প্রি মডিফাই, তারপর বলছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই। এখন প্রি না পোস্ট এটা তোমার দেখতে হবে না, তুমি জাস্ট ব্র্যাকেটের ভিতর দেখবে এখানে কি বলছে ইউজ পজিটিভ, তার মানে তুমি পজিটিভটা ইউজ করবা। এখানে বলছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে কি তুমি প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ করবা। তাহলে চলো আমরা এখন মেইন আলোচনায় চলে যাই, আমাদের মডিফায়ার্সের জন্য কি কি শেখা লাগবে। তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো অবশ্যই কলেজের নামটা তোমরা ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবা বা কমেন্ট করে যাবা, আমি কিন্তু তোমার সবার কমেন্টই দেখবো। আর ক্লাসটা কেমন লাগে অবশ্যই ক্লাস শেষে কমেন্ট করে জানিয়ে যাবা, ঠিক আছে? আমরা প্রথমে দেখি নাউন এজেক্টিভ। নাউন এজেক্টিভ হচ্ছে যদি কোনো একটা নাউনের আগে আরেকটা নাউন বসে, তাহলে ওই যেই নাউনটা আগে বসলো সেই নাউনটা নাউন এজেক্টিভ হয়ে যায়। তার মানে ধরো একটা নাউন অলরেডি দেয়া আছে, এটার আগে তুমি যদি এই শূন্যস্থানে আরেকটা নাউন বসাও তাহলে এটা অটোমেটিক ভাবে নাউন এজেক্টিভ হয়ে যাবে। তার মানে যেই জায়গায় ব্র্যাকেটের ভিতর আমাদের কাছে নাউন এজেক্টিভ চাইবে, আমরা সেখানে চোখ বন্ধ করে কি ব্যবহার করব বলো, নাউন ব্যবহার করব, তাহলে আমাদের নাউন এজেক্টিভ হয়ে যাবে। যেমন দেখো এখানে বলছে দে আর ইনডিফারেন্ট টু। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। দে আর ইনডিফারেন্ট টু, তারা হচ্ছে উদাসীন, টু শূন্যস্থান লাইফ, তারা হচ্ছে জীবনের প্রতি উদাসীন। এখানে কি বলছে ইউজ এ নাউন এজেক্টিভ। নাউন এজেক্টিভ তার মানে কি, নাউন এজেক্টিভ মানে আমরা শূন্যস্থানে একটা নাউন ব্যবহার করব, কারণ শূন্যস্থানের পর সবসময় একটা নাউন দেয়াই থাকবে। এখন একটা নাউন যেহেতু দেয়া আছে, এর আগে যদি আমরা আরেকটা নাউন বসাই তাহলে কিন্তু সেটা নাউন এজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, আমরা এখানে বলতে পারি হিউম্যান। হিউম্যান বলতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আবার দেখো 2 নম্বরে হিজ লিটারি ওয়ার্কস, তার সাহিত্যকর্ম হ্যাভ এনরিচড সমৃদ্ধ করেছে শূন্যস্থান লিটারেচার, তার সাহিত্যকর্ম শূন্যস্থান সাহিত্যকে সমৃদ্ধ করেছে। কি সাহিত্যকে সমৃদ্ধ করেছে, এখানে আমরা কি বসাবো বলতো, নাউন এজেক্টিভ। আর নাউন এজেক্টিভ বসাইতে গেলে আমাদের নাউন বসাতে হবে। নাউন আমরা কি বসাইতে পারি, ধরো বসাইলাম বাংলা, আমি বললাম যে বাংলা, তাহলে কি হচ্ছে বাংলা লিটারেচার, তার মানে তার সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। অর্থ অনুযায়ীও মিলতেছে, আমাদের রুল অনুযায়ীও মিলতেছে, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাবা। আর প্রত্যেকটা টপিক যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে যাবা, আমি চেষ্টা করব তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। আর তোমরা যদি ক্লাসের ভিতরে কোনো প্রবলেম হয় এখানে হোয়াটসঅ্যাপ দেয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে আমার কাছ থেকে সলভ করে নিবা, ঠিক আছে? এরপর দেখবো আমরা মডিফায়ার্স এর প্রোনাউন কিভাবে ব্যবহার করতে হয়। প্রোনাউনের ভিতরে অনেকগুলা প্রকার আছে, কিন্তু সবগুলা প্রকার তোমাদের লাগে না। মাত্র 3টা প্রকার যদি তুমি সুন্দর করে শিখতে পারো তাহলে কিন্তু মডিফায়ার্স এর জন্য প্রোনাউন তোমার শেখা হয়ে যাবে। মডিফায়ার্স এর জন্য কোন কোন প্রোনাউন তোমার সবথেকে বেশি লাগে, দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই 3টা প্রোনাউন যদি তুমি শিখতে পারো তাহলে তোমার মডিফায়ার্স এর প্রোনাউন শেখা শেষ। এখন মডিফায়ার্স এর ভিতরে এই যে দেখো আমি নিচে কিন্তু উদাহরণগুলো একদম বোর্ড কোশ্চেন দিয়ে দিছি, যাতে তুমি বুঝতে পারো যে আমি যেই রুলস গুলো পড়াইতেছি এগুলা থেকে আদৌ বোর্ড কোশ্চেনে আসে কিনা। তুমি ডিরেক্টলি এখানেই দেখতে পারতেছো, যেমন এটা রাজশাহী বোর্ড 2019-এ আসছে, এটা ঢাকা বোর্ড 2019-এ আসছে, এবং এটা প্রোনাউন থেকেই আসছে। এখানে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে তুমি ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে 4টা টি, একটা টি হচ্ছে দিস আর একটা দ্যাট, আর এগুলার যে প্লুরাল গুলো আছে যেমন দেশ আর একটা হচ্ছে দোস। তার মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি কোথাও ইউজ করতে বলে তুমি দিস দ্যাট দেশ দোস এই 4টার ভিতরে যে কোনো একটা ইউজ করে দিবা। সিঙ্গুলার হলে দিস দ্যাট যে কোনো একটা, প্লুরাল হলে দেশ দোস, শেষ। এরপর দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হোম, হোস, হুইচ, এইগুলা এর সাথে হচ্ছে দ্যাট অথবা হোয়াট। তবে এখানে একটা ট্রিকি বিষয় কি জানো, যদি তোমার মডিফায়ার্স এর ভিতর বলে যে ইউজ আর রিলেটিভ প্রোনাউন, তাহলে তুমি রিলেটিভ প্রোনাউন তো আছে অনেকগুলো, তুমি চাইলে সব জায়গায় দ্যাট ইউজ করতে পারবা। সো এটা একটা ট্রিক্স, তুমি যদি ইচ্ছা করো বা চাও তাহলে দ্যাট দিলেও কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো বলছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কি, পজেসিভ প্রোনাউন দিয়ে বোঝায় মালিকানা। যেমন হচ্ছে এই কলমটা আমার, এই মার্কারটা আমার, এই ব্যাগটা আমার, এই ক্লাসটা আমার। এই যে যে বলতেছে আমার, তোমার, তার, এগুলা ইংরেজি যে ওয়ার্ড গুলো আছে এগুলাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। তাহলে তোমাকে যেখানেই বলবে যে পজিটিভ প্রোনাউন ইউজ করো, তুমি কি করবা, চোখ বন্ধ করে মাই, হিজ, হার, দেয়ার, ইটস যে কোনো একটা বসাই দিবা।
এখন এই ৩ টা নিয়ম আমি আলোচনা করলাম। তোমাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে, অনেকের মাথার ভিতর দিয়ে গেছে। এখন তোমাদের যাদের মাথার উপর দিয়ে গেছে তাদের জন্যে আমরা উদাহরণ দেখব বুট কুশন দিয়ে। অবশ্যই বুট কুশন দিয়ে। আমরা এমন কোনো উদাহরণ দেখব না যেটা এখন আ ইজি সেন্টেন্স দিয়ে উদাহরণ পড়তেছি। এরপর বুট কুশনে যায়া দেখলাম যে অনেক কঠিন, কঠিন ওয়ার্ড চলে আসতেছে বা অনেক কঠিন, কঠিন সেন্টেন্স চলে আসতেছে। যার কারণে তোমরা পারতেছো না। আমরা প্রত্যেকটা রুলস এর পাশাপাশি উদাহরণটাও দেখব বুট কুশন দিয়ে। এই যে দেখো, এখানে রাজশাহী বোর্ড ২০১৯ এ কি আসছে? বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট এটি দুঃখের বিষয় যে শূন্যস্থান ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড। অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে দূষিত হচ্ছে। কাদের খাদ্য দূষিত হচ্ছে? আমাদেরই তো, তাই না? আমাদের খাদ্যে হচ্ছে ভেজাল মেশানো হচ্ছে। এখানে বলছে ইউজ আ পজিটিভ টু প্রি মডিফাই। তারপর হাবিজাবি যা বলছে তোমার কিচ্ছু দেখার দরকার নেই। তুমি জাস্ট দেখবে ইউজ আ পজিটিভ। কি ইউজ করতে বলছে? পজিটিভ ইউজ করতে বলছে। আর পজিটিভ গুলা কি, কি? পজিটিভ গুলা হচ্ছে মাই, হিজ, দেয়ার, ইটস অথবা হচ্ছে আওয়ার, এগুলো। আওয়ারটা বাদ পড়ছে, আমি লিখে দিলাম। তাহলে তুমি বলো তো এখানে কি দিব আমরা? এখানে আমরা অর্থ অনুযায়ী কিন্তু আওয়ার দিব। এরপর দেখো, বলছে পিপল শুড রিফ্রেইন ফ্রম। পিপল বা মানুষের শুড উচিত রিফ্রেইন বিরত থাকা ফ্রম কিসের থেকে বিরত থাকা? ড্রিঙ্কিং ওয়াটার অফ। ড্রিঙ্কিং ওয়াটার মানে পানি খাওয়া থেকে, অফ ড্যাশ টিউবওয়েল মানে এই ধরনের নলকূপ থেকে পানি খাওয়া মানুষের বিরত থাকা উচিত। মূলত এটা একটা আর্সেনিক নিয়ে প্যাসেজ ছিল, সেখান থেকে কোয়েশ্চেনটা আসছে। এখানে কি বলছে? ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ভাই ডেমনস্ট্রেটিভ কি? দেখো ডেমনস্ট্রেটিভ তোমাকে আমি শিখাইছি। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে ৪টা টি, দিস দ্যাট দেস দোস। এখানে কি বলছে? পিপল শুড রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ টিউবওয়েলস। প্লুরাল আছে। প্লুরাল থাকলে আমরা কি করব? দেশ অথবা দোস, যে কোনো একটা দিব। দেশ অথবা দোস। তুমি চাইলে দেশও দিতে পারো অথবা তুমি চাইলে দোসও দিতে পারো। তোমার ইচ্ছা। যেটা দিবে সেটাই হবে। বুঝতে পারছো কিভাবে অ্যান্সার করতে হবে? অর্থাৎ তুমি যেই কোশ্চেনটা পাইতেছো সেই কোশ্চেনে দেখবা যে ব্র্যাকেটের ভিতর কি বলছে। এখানে বলছে ইউজ এ পজিটিভ। পজিটিভ মানে কি? মাই, আওয়ার, ইউর, এগুলা অর্থ অনুযায়ী বসাই দিবে একটা। ইউজ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? দিস, দ্যাট অথবা দেস অথবা দোস। যেটা অর্থ অনুযায়ী হবে সেটা বসাই দিবা। মানে সিঙ্গুলার না প্লুরাল। বুঝতে পারছো? আর এগুলো সবগুলাই কিন্তু বোর্ড কোশ্চেন। এরপর দেখো আরো ২ টা উদাহরণ। এখানে বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ আবার কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দেস, দোস, এগুলা। ড্যাশ সাবস্টেন্স। সাবস্টেন্স মানে হচ্ছে উপাদান। ইজ ফাউন্ড ইন দ্য টিউবওয়েল ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল মানে এই ধরনের উপাদান টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। এই ধরনের উপাদান, তাই না? এখানে সাবস্টেন্স বলছে। সাবস্টেন্স সবসময় সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে আমরা দিব দিস। সিঙ্গুলার হলে দিস অথবা আমরা দিতে পারি দ্যাট। যেটা দিব সেটাই হবে, কোনো ভুল নাই। এরপর দেখো বলছে দ্য বুক ড্যাশ আই borrowed ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ফ্যাসিনেটিং। যে বইটা আমি লাইব্রেরি থেকে ধার নিয়েছিলাম সেটি ছিল ফ্যাসিনেটিং বা মনোমুগ্ধকর। এখানে কি বলছে বলো তো? এখানে বলছে ইউজ এ রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কোনগুলা বলছিলাম? ওই যে WH ওয়ার্ড গুলা, যেমন হোস, হুইস, হাউ, এগুলা। এর সাথে হচ্ছে দ্যাট। আর দ্যাটটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড, যেটা হচ্ছে তুমি সব জায়গায় ইউজ করতে পারবা। তাহলে দ্যাটটা আমরা কি করব? যেহেতু দ্যাট ইউজ করা যায় সব জায়গায়, তাহলে আমরা এখানে দ্যাট বসাই দিই। দ্য বুক দ্যাট আই borrowed। রিলেটিভ প্রোনাউন ইউজ করতে বলছে, আমরা দ্যাট বসাইছি, শেষ আমাদের অ্যান্সার। অথবা দ্য বুক, এই বইটা যেহেতু বস্তু সেজন্য আমরা কি ব্যবহার করতে পারবো? আমরা চাইলে এখানে হুইচও ব্যবহার করতে পারবো। হুইচ। দেখো তো তোমাদের লিস্টে হুইচ ছিল কিনা? এই যে দেখো হুইচ। আর দ্যাট সব জায়গায় যায়, সেজন্য তুমি দ্যাট সব জায়গায় ইউজ করতে পারবা। বুঝতে পারছো? রুলস গুলো কি বুঝতে পারতেছো? যদি বুঝতে পারো তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাবা। আমি তোমাদের সবার কমেন্ট দেখবো। পারলে তোমাদের কলেজ এবং এইচএসসি ব্যাচটাও একটু কমেন্টে জানিয়ে যেও। তোমরা যারা এইচএস 26-27 ব্যাচ আছো, তোমাদের একটি কোর্সে ভর্তি চলতেছে। কোর্সে তোমাদের 5 মাসের লাইভ কোর্সের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কভার করে দেব। আমি তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে কোর্সের প্রাইস ৳500 হলেও তোমরা যারা এখন এই ক্লাসটা করতেছো, সেটা হোক ইউটিউব, হোক ফেসবুক, যে জায়গায় করো, তুমি যদি ক্লাসের স্ক্রিনশটটা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু এই কোর্সের প্রাইস তোমার জন্য হয়ে যাবে ৳300। 5 মাসের লাইভ কোর্স মাত্র ৳300 তোমাকে বারবার পেমেন্ট করতে হবে না, জাস্ট একবার পেমেন্ট করতে হবে। ফুল সিলেবাস কভার করে নিতে পারবা। তোমাদের সম্পূর্ণ কোর্সে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং 5 মাসের লাইভ কোর্সের মাধ্যমে আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিব। যদি ভর্তি হতে চাও, অফারটা পেতে চাও, হোয়াটসঅ্যাপে নক দাও এখনই। ঠিক আছে? তাহলে চলো আমরা নেক্সট ক্লাসটুকু কন্টিনিউ করি। এরপরের নিয়ম দেখবো আমরা অ্যাডজেক্টিভ। মডিফায়ার্সে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ইউজ করব, তাই না? তাহলে চলো দেখি মডিফায়ার্সে কিভাবে অ্যাডজেক্টিভ ইউজ করা যায়। তার আগে তোমাকে বুঝতে হবে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, বা হচ্ছে নাউন প্রোনাউন সম্পর্কে কিছু বলে। এই কিছুটা কি? হতে পারে দোষ, হতে পারে গুণ, হতে পারে অবস্থা, হতে পারে পরিমাণ।
তার মানে কি বলতেছি? সংখ্যা, পরিমাপ হতে পারে, দোষ হতে পারে, গুণ হতে পারে অথবা অবস্থা হতে পারে। এটা অবশ্যই নাউন প্রোনাউন সম্পর্কে। তার মানে অ্যাডজেক্টিভ মডিফাই করে একমাত্র নাউন এবং প্রোনাউনকে। এখন নাউন প্রোনাউন বাদে যত পার্টস অফ স্পিচ আছে সবগুলাকে মডিফাই করে অ্যাডভার্ব। তার মানে এখানে আমরা যেহেতু অ্যাডজেক্টিভ দেখতেছি আমাদের নাউন প্রোনাউন নিয়ে কাজ। তবে নাউন প্রোনাউন নিয়ে যে কাজটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভে করে। আর অ্যাডজেক্টিভ ২ ভাবে থাকতে পারে। হয় ডিরেক্টলি থাকবে, না হয় ইনডিরেক্টলি থাকবে। তোমাকে ডাইরেক্ট বলে দিতে পারে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। যদি বলে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ তাহলে বুঝে নিবা ডিরেক্টলি অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। আর যদি ইনডাইরেক্টলি বলে তাহলে এইভাবে বলবে, প্রি মডিফাই দ্য নাউন। এখন নাউনকে কে মডিফাই করে বলো তো? নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। এই যে এই জায়গায় বললাম না, নাউন এবং প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। যদি বলে প্রি মডিফাই দ্য নাউন তার মানে বুঝিয়ে নিবা ইনডাইরেক্টলি তোমার কাছে অ্যাডজেক্টিভ চাইতেছে। আর যদি ডিরেক্টলি বলা থাকে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ তাহলে তো বুঝিয়ে নিলা যে অ্যাডজেক্টিভ চাইতেছে। ডিরেক্টলি চাক বা ইনডিরেক্টলি চাক, অ্যাডজেক্টিভ কিভাবে আমরা ইউজ করব সেটা একটা বিষয়। তাহলে চলো দেখি অ্যাডজেক্টিভ কিভাবে ইউজ করব। অ্যাডজেক্টিভ যে জায়গায় ইউজ করতে বলবে শূন্যস্থানের পরে সবসময় একটা নাউন থাকবে। এই নাউনটাকে তুমি কেমন ধারা কোয়েশ্চেন করবা। কেমন ধারা কোয়েশ্চেন যদি করো তাহলেই কিন্তু তুমি অ্যাডজেক্টিভ পেয়ে যাবা। আমি যদি বলি এটা কেমন মার্কার, এটা ভালো মার্কার, এটা খারাপ মার্কার, বলতে পারো এটা ছোট মার্কার, এটা বড় মার্কার। এই যে কেমন ধারা কোয়েশ্চেন করার পর তুমি যেই অ্যান্সারটা পাইতেছো ওই সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। সেই জন্য নাউন বা প্রোনাউনকে তুমি যদি কেমন দিয়ে কোয়েশ্চেন করো অ্যাডজেক্টিভ পেয়ে যাবা। তাহলে চলো আমরা সলভ করি। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার। মানে কি অনেক ধরনের নিউজ পেপার আছে, সংখ্যা বুঝাইতেছে। কেমন নিউজ পেপার আছে, এই দেখো কেমন নিউজ পেপার আছে, অনেক নিউজ পেপার আছে। এই দেখো সংখ্যা, পরিমাণ, এটা পরিমাণ নির্দেশ করতেছে না, পরিমাণ কিন্তু একটা অ্যাডজেক্টিভ। যেহেতু বলছে প্রি মডিফাই দ্য নাউন তার মানে ইনডাইরেক্টলি অ্যাডজেক্টিভ চাইতেছে। আর অ্যাডজেক্টিভ বের করার জন্য আমরা শূন্যস্থানের পর যে নাউনটা আছে এই নাউনকে আমরা কেমন ধারা কোয়েশ্চেন করতেছি। কেমন ধারা কোয়েশ্চেন করলে আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাচ্ছি। দেয়ার আর মেনি কাইন্ডস, এই যে মেনি বললাম এইটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এরপর দেখো নিউজপেপার প্লেস আ ভেরি ড্যাশ রোল। নিউজ নিউজপেপার হচ্ছে ভূমিকা রাখে একটা। কেমন ভূমিকা? এই রোল মানে হচ্ছে ভূমিকা। ইন মডার্ন সিভিলাইজেশন, আমাদের আধুনিক রাষ্ট্রে নিউজপেপার একটা ভূমিকা রাখে। কেমন ভূমিকা রাখে? এই যে শূন্যস্থান, শূন্যস্থানের পর দেখো এই যে নাউন আছে, নাউনকে আমরা কেমন ধারা কোয়েশ্চেন করলাম যে নিউজপেপার বা পত্রিকা কেমন ভূমিকা রাখে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা কি করব, এখানে লিখে দিব ইম্পরটেন্ট। এই যে ইম্পর্টেন্ট লিখলাম এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এখানে চাইতেছে একটা অ্যাডজেক্টিভ বসাও। তারপর বলছে ওয়ান শুড চুজ দ্য ড্যাশ নিউজ পেপার। একজনের উচিত তা কেমন নিউজ পেপার চুজ করা বা পছন্দ করা। অবশ্যই ভালো নিউজ পেপার বা যেটা সঠিক বা যেটা হচ্ছে আমাদের ভালোর দিকে নিয়ে যায় এমন, তাই না? তাহলে আমরা কি করব, কেমন নিউজ পেপার, ভালো নিউজ পেপার। তুমি এখানে গুড দিতে পারো, অথবা সব থেকে ভালো হয় রাইট যদি দাও, RIGHT, রাইট নিউজ পেপার। মানে একজনের উচিত সঠিক নিউজ পেপারটা চয়েস করা বা পছন্দ করা। আর সবগুলো উদাহরণ কিন্তু দেখতেই পারতেছো, এগুলো বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড, সরি এটা কুমিল্লা বোর্ড, এটা কুমিল্লা বোর্ড, এটা কুমিল্লা বোর্ড, এটা কুমিল্লা বোর্ড, সবগুলো হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এ আসছিল। বুঝতে পারছো? সো আমাদের কিন্তু কোর্সে এবং ফ্রি ক্লাসের সব জায়গাতেই আমরা রুলসের পাশাপাশি যে এক্সাম্পলগুলো পড়ি এই এক্সাম্পলগুলো কিন্তু একদম বোর্ড কোশ্চেন দিয়ে সবগুলা। আমি যে নিয়মগুলো পড়াবো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই নিয়ম থেকে আসলেই তোমার পরীক্ষাতে কমন আসবে কিনা। এখন দেখবো আমরা মডিফায়ার্স এর ভিতরে অ্যাডভার্বের ব্যবহার। অ্যাডভার্ব কিভাবে মডিফায়ার্স এ ব্যবহার করা হয়। দেখো এর আগে আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। নাউন প্রোনাউন বাদে যা কিছু আছে সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব। তার মানে ব্র্যাকেটের ভিতর যদি বলে তোমাকে যে মডিফাই দ্য ভার্ব, মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, বা যদি বলে মডিফাই দ্য অ্যাডভার্ব তাহলে বুঝে নিবা শূন্যস্থানে তোমার কাছে ইনডাইরেক্টলি একটা অ্যাডভার্ব চাইতেছে। বুঝতে পারছো? কিন্তু ব্র্যাকেটে যদি বলে মডিফাই দ্য নাউন অথবা মডিফাই দ্য প্রোনাউন তাহলে বুঝবা যে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ চাইতেছে। যদি বলে মডিফাই দ্য নাউন অথবা প্রোনাউন তাহলে চাইতেছে অ্যাডজেক্টিভ। এবং যদি বলে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা মডিফাই দ্য ভার্ব অথবা যদি বলে মডিফাই দ্য অ্যাডভার্ব তাহলে এই তিন ক্ষেত্রেই বুঝে নিবা তোমার কাছে অ্যাডভার্ব চাইতেছে। বুঝতে পারছো? তাহলে চলো আমরা দেখি যে এটা কিভাবে সলভ করব। আর অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব তুমি কিভাবে বের করবা। অ্যাডভার্ব বের করার জন্য তুমি ভার্বকে, অর্থাৎ যে কাজটা করা বুঝাইতেছে সেই কাজটা কখন, কোথায়, কিভাবে, এই তিনটা দিয়ে যদি কোয়েশ্চেন করো যে কোনো একটা না একটা তুমি অ্যাডভার্ব পেয়ে যাবা। মানে কাজটা কখন হইতেছে একটা টাইম বলা থাকবে, ওই টাইমটা অ্যাডভার্ব।
কাজটা কোথায় হইতেছে, একটা জায়গার কথা উল্লেখ থাকবে, ওই জায়গাটা অ্যাডভার্ব। অথবা তুমি বলতে পারো যে কাজটা কিভাবে হইতেছে, যেমন যদি বলি যে কাজটা দ্রুত হইতেছে, কাজটা ধীরে ধীরে হইতেছে, এই যে দ্রুত আর ধীরে ধীরে বললাম এগুলো অ্যাডভার্ব। অথবা তুমি যদি ভেজালে না যাইতে চাও, তুমি চাইলে এখানে কতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেওয়া আছে, এই ওয়ার্ডস গুলা যদি জাস্ট তুমি মেমোরাইজ করতে পারো, তাহলে এই ওয়ার্ড গুলা দিয়েও কিন্তু তুমি অ্যাডভার্ব চালাই নিতে পারবা। কেমন দেখো, কুমিল্লা বোর্ড 2019 আসছে বিসাইডস, পাশাপাশি একাডেমিক বুকস, মানে আমাদের একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড, একজনের উচিত নিউজ পেপার, একজনের উচিত নিউজ পেপার পড়া। এখন নিউজ পেপার সে কিভাবে পড়বে, দেখো কিভাবে পড়বে, রেগুলারলি পড়বে। এখানে বলছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, ভার্বকে মডিফাই করতে বলছে, ভার্বকে কে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে। আর অ্যাড তার মানে কি এখানে অ্যাডভার্ব চাইছে, আর অ্যাডভার্ব বের করব আমরা ভার্বকে কিভাবে দ্বারা কোয়েশ্চেন করে। তাহলে ও একজনের উচিত নিউজ পেপার পড়া। কিভাবে পড়া, প্রত্যেক দিন পড়া, তার মানে তুমি রেগুলারলি দিতে পারো। অথবা বলতে পারো মনোযোগ দিয়ে পড়া, তার মানে কি দিতে পারো অ্যাটেন্টিভলি। অথবা তুমি এই যে দেখো এখানে ওয়ার্ডস গুলো দিছে, এখান থেকে তুমি অ্যাটেন্টিভলি এটাও দিতে পারো, স্লোলি এটাও দিতে পারো। স্লোলি পড়া কেন, তুমি ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়তেছো, তার মানে এইখানে যে ওয়ার্ডস গুলো আছে তুমি চাইলে এগুলাও ইউজ করতে পারো। অথবা তুমি ভার্বকে কখন কোথায় কিভাবে এই তিনটা যে কোনো একটা দিয়ে কোয়েশ্চেন করে তুমি অ্যাডভার্ব বের করতে পারো। বুঝতে পারছো, বুঝতে পারতেছো? কমেন্ট করে জানাও বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, এরপর দেখো, এরপর বলছে ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার ড্যাশ, একজনের নিউজ পেপার সিলেক্ট করা উচিত কিভাবে। দেখো বলছে কিভাবে নিউজ পেপার সিলেক্ট করা উচিত, বুদ্ধিমত্তার সাথে। তাহলে আমরা কি দিতে পারি, ওয়াইজলি, ওয়াইজলি। অথবা অথবা দিতে পারি আমরা কি, এখান থেকেও একটা দিতে পারি, প্রপারলি দিয়ে দিলাম, চলো তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে, প্রপারলি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর দেখো বাট উই হ্যাড টু স্ট্রাগল, কিন্তু আমাদের স্ট্রাগল করতে হয়েছে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের স্ট্রাগল বা সংগ্রাম করতে হয়েছে। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করো। ভার্বকে কে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে। আর অ্যাডভার্ব কিভাবে বের করব, আমরা ভার্বকে কখন কোথায় কিভাবে এইভাবে কোয়েশ্চেন করে বের করতে পারি। অথবা এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলা দিয়েও আমরা অ্যান্সার করে দিতে পারি। তাহলে কি হবে, বাট উই হ্যাড টু স্ট্রাগল, কিন্তু আমাদের কষ্ট করতে হয়েছিল। আমাদের কষ্ট করতে হয়েছিল কিভাবে, হেভিলি, আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল। উই হ্যাড টু স্ট্রাগল রিয়েলি, উই হ্যাড টু স্ট্রাগল অলসো। আমরা কিন্তু এইখান থেকেও প্রায় সবগুলাই দিয়ে দিতে পারতেছি, যে কোনো একটা দিব, সবগুলা দেওয়া লাগবে না, যে কোনো একটা দিব। বুঝতে পারছো কিভাবে অ্যান্সার করতে হবে? ওকে, এরপর দেখো, তোমরা যারা কোর্সে ভর্তি হচ্ছে, কোর্সের ডিটেলস কিন্তু তোমাদের কমেন্ট বক্সে দেয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও দেয়া আছে, তোমরা সেখান থেকে কোর্সের ডিটেলস দেখে নিবা। মাত্র 300 টাকায় কিন্তু সম্পূর্ণ কোর্স পেয়ে যাচ্ছ যারা আজকের এই ক্লাসটা করতেছো। বুঝতে পারছো? ওকে, আর যদি ভর্তি হতে চাও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিলেই তুমি ভর্তি হতে পারবা। সো এখন দেখবো আমরা মডিফায়ার্স এর ভিতরে কোয়ান্টিফায়ার জিনিসটা কি, কিভাবে ইউজ করতে হয়। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যে সকল ওয়ার্ড বা যে সকল ওয়ার্ড যেগুলোতে পরিমাপ বোঝায়, কোয়ান্টিটি বোঝায়, এগুলো যখন মডিফায়ার হিসেবে ইউজ হয় তখন তাকে বলা হয় কোয়ান্টিফায়ার। যদি নির্দিষ্ট করে বলতে চাও তাহলে 1 2 3 বলতে পারো, অথবা বলতে পারো অল, সাম, মেনি, এগুলা সবগুলো কিন্তু কোয়ান্টিফায়ার। আর কোয়ান্টিফায়ার মডিফায়ার্সে কিন্তু একদম ডিরেক্টলি বলবে ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। এগুলো তোমার দেখার দরকার নাই, এখান থেকে এখানে তোমার এগুলো দেখার দরকার নাই। তুমি জাস্ট দেখো ইউজ এ কোয়ান্টিফায়ার, ইউজ এ কোয়ান্টিফায়ার বলছে। এটা কিন্তু ঢাকা বোর্ড 2019 আসছিল। দেখো বলছে দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কয়টা ভিলেজ আছে, তুমি নির্দিষ্ট করে বলতে চাইতেছো। যদি নির্দিষ্ট সংখ্যাটা তোমার জানা থাকে তাহলে তুমি এখানে বসাই দাও, আর যদি না জানা থাকে তাহলে তুমি অনির্দিষ্ট করে, এইগুলো হচ্ছে অনির্দিষ্ট, এগুলো অনির্দিষ্ট আর এগুলো হচ্ছে নির্দিষ্ট। বুঝতে পারছো? অর্থ অনুযায়ী বসাবা, যে কোনো একটা বসালেই হয়, অর্থ অনুযায়ী বসাবা। তাহলে বলতে পারো কি দেয়ার আর মেনি, দেয়ার আর মেনি, মেনি একটা সংখ্যা, তাহলে কি বলতে পারি, দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। দ্বিতীয় নম্বরে কি বলছে দেখো, ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি সংখ্যা, যে সকল ওয়ার্ড দিয়ে সংখ্যা বোঝাবে সেটাই কোয়ান্টিফায়ার। তাহলে কি করবো আমরা, হি সেইজ হিজ প্রেয়ার্স, সে হচ্ছে প্রার্থনাটা করলো, তারপর বলছে টাইমস এ ডে। এখন বলছে সে শূন্যস্থান এতবার তার প্রেয়ার বা হচ্ছে তার মোনাজাত বা তার প্রার্থনা বা তার নামাজ, যেইটাই বলো যার যার ধর্মীয় কাজ, সেটা হচ্ছে করে, সে কতবার করে এটা বলছে। তাহলে এখানে কি হবে, তুমি নির্দিষ্ট করে বলো, যদি মুসলমান হও তাহলে বলো হি সেইজ হিজ প্রেয়ার্স 5 টাইমস বলতে পারতেছো। অথবা তুমি বলতে পারো মেনি, মেনি টাইমস। অথবা বলতে পারো ফিউ। অর্থাৎ তুমি অনির্দিষ্ট করে বলতে পারো, নির্দিষ্ট করেও বলতে পারো। ঠিক আছে? বুঝতে পারছো? এটা কমেন্ট করে জানাও বুঝতে পারতেছো কিনা, কমেন্ট করে জানাও। এখন আমরা দেখবো মডিফায়ার্সে কিভাবে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হয়। ইন্টেন্সিফায়ার জিনিসটা কি ভাইয়া?
যে সকল মডিফায়ার্সের ওয়ার্ড বা যে সকল ওয়ার্ড দিয়ে তীব্রতা বুঝায় সেগুলোকে বলা হয় ইন্টেন্সিফায়ার। এখন তীব্রতা কি দিয়ে বোঝায়? সো, ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি এগুলা দিয়ে হচ্ছে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহৃত হয় এই ওয়ার্ডসগুলা। সো যেই জায়গায় ব্র্যাকেটের ভিতর তোমাকে বলবে যে ইউজ ইন্টেন্সিফায়ার, সরি ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তার মানে কি তোমার ইন্টেন্সিফায়ার চাচ্ছে। আর মডিফায়ার্সের ভিতরে যেই জায়গায় তোমার ইন্টেন্সিফায়ার চাইবে তুমি চোখ বন্ধ করে সো অথবা ভেরি দিয়ে দিবা। বাকিগুলো তুমি চাইলে শিখে রাখতে পারো, না দিলেও সমস্যা নেই। তুমি সো আর ভেরি দিয়ে শেষ করে ফেলতে পারো, অথবা তুমি সব জায়গায় রিয়েলিও দিতে পারো। যেমন দেখো বলছে ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ঢাকা বোর্ড 2019 আসছে, এটি হিউম্যান হেলথ বা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা কি করব? যে কোনো একটা দিয়ে দিব। আচ্ছা চলো সো দিয়ে দিলাম, ইট ইজ সো ডেঞ্জারাস, শেষ আমাদের হয়ে গেল। এরপর হিজ সংস, আমরা অর্থ জানি না, আমরা ধরো পুরো সেন্টেন্স পড়তে যাই আমরা অর্থ পাইতেছি না। তুমি এখানে দেখছো ইন্টেন্সিফায়ার আছে, তার মানে কি তুমি সো অথবা ভেরি বসাই দিবা। সো অথবা ভেরি যে কোনো একটা বসাই দাও। সো অথবা ভেরি অথবা রিয়েলি বসাই দাও। তাহলে কি হয়? হিজ সংস আর সো মেলোডিয়াস অথবা ভেরি ভেরি মেলোডিয়াস, শেষ তোমার অ্যান্সার। আচ্ছা ২টা আমি করে দিলাম। তৃতীয় নাম্বারটা তোমরা একটু অ্যান্সার করে যাও। আমি বাংলা বলে দিচ্ছি। হি ইজ ড্যাশ ডেভোটেড, সে হচ্ছে অনুগত টু গড, সে হচ্ছে সৃষ্টিকর্তা বা হচ্ছে আল্লাহর প্রতি অনুগত। এখন শূন্যস্থানে কি বসাবা? এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতর বলে দিচ্ছে, দেখো এই যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কি কি এখানে আছে তাহলে তুমি কমেন্টে একটু জানিয়ে দাও এখানে অ্যান্সারটা কি হবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আজকে আমরা ৬টা রুলস শেষ করেছি। নেক্সট ক্লাসে আমরা ৬টা রুলস শেষ করব। তোমরা যারা ফেসবুকে ক্লাসটা করতেছো এরপরের পার্টটা ইউটিউবে পেয়ে যাবা। আর যারা ইউটিউবে করতেছো ইউটিউবে তোমরা এরপরের পার্টটা পেয়ে যাবা। যদি না পাও তাহলে মডিফায়ার্স এরপর মিশন ডি ইউ বা সীমান্ত ভাইয়া যেকোনো একটা লিখে সার্চ দাও, তাহলে আমার ভিডিওটা তোমার সামনে চলে আসবে। যারা আমাকে চেনো না, আমি তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার পিছনে দেখতে পারতেছো তোমাদের কোর্সের ডিটেইলস চলে আসছে। তোমাদের এইচএসসি ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ডরাইটিং ৫ মাসের লাইভ কোর্স কমপ্লিট করে দেওয়া হবে। ৫০০ টাকা চলতেছিল ভর্তি ফি, কিন্তু তোমরা যারা এই ক্লাসটা করতেছো, ক্লাস দেখে দেখে যারা আসবা তারা ৩০০ টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। সম্পূর্ণ কোর্স ৫ মাসের লাইভ কোর্স। সো তোমরা যদি ভর্তি হতে চাও একটা স্ক্রিনশট তুলে আমাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে? সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। তোমাদের কলেজের নামটা একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ।